শেষমেশ 7 AERO কে সাসপেন্ড করলো ইলেকশন কমিশন। দেখুন, আমাদের দেশের আইন অনুসারে আপনি যদি রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট দেখেন, তাহলে সেখানে পরিষ্কার বলা আছে যে ডিসিপ্লিন যারা ভোটার তালিকা সংশোধনের কাজ করছে তাদের ইলেকশন কমিশন, হয়তো ইলেকশন কমিশন তাদের সাসপেন্ড করতেই পারে, এটা আইনত সম্পূর্ণ ঠিক আছে। বলুন। শেষমেশ কিন্তু একেবারে এটা নির্দিষ্ট করে জানানো হয়েছে ওই নির্দিষ্ট 7 জন যাদেরকে আহ, কর্তব্যে গাফিলতি এবং পদ ও ক্ষমতার অপব্যবহার করা হয়েছে এমনটাই অভিযোগ করা হয়েছে এবং তাকে ওই যে 7 জন নির্দিষ্ট 7 জনের বিরুদ্ধে রাজ্যকে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে নির্দেশ দিয়েছে ইলেকশন কমিশন। হ্যাঁ, এটা তো স্বাভাবিক যে কেউ যদি অন্যায় কোনো কাজ না করে তাহলে তাকে সাসপেন্ড করবে কেন, এবং সাসপেন্ড যখন করা হয়েছে তো যে অন্যায় কাজ করেছে তার জন্য কিছু ব্যবস্থা তো নিতে হবে। এটা তো অনুসন্ধান করে দেখতে হবে যে তারা সত্যি দোষী কিনা। বলুন। ঠিক। নজরুলবাবু, ঠিক এই ঘটনা এই যখন থেকে সামনে আসে, এই 7 জনের বিরুদ্ধে যখন অভিযোগটা আসে প্রথম দিক থেকে প্রায় কয়েক মাস তো অতিবাহিত হয়ে গেছে। প্রথম থেকে যখন তৎকালীন মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছিল ইলেকশন কমিশনের তরফ থেকে, তখন কোনো ব্যবস্থা না নেওয়ার জন্য মুখ্য সচিবের বদল হয় এবং পরবর্তী সময়ে আবার না না, মুখ্য বর্তমানে সচিবের তার জন্য বদল হয় কিনা এটা আমরা জানি না। মুখ্য সচিব বদল হয়েছে, কিন্তু এর আগের মুখ্য সচিবকে যে ডাইরেকশন দিয়ে হয়েছিল সেটা কিন্তু ওই বারুইপুর তিনি এবং মানেননি ময়নার তৎকালীন সময়ে। ওদের বিরুদ্ধে এফআইআর করা হয়নি, কিন্তু ওদেরকে সাসপেন্ড করা হয়েছিল, ওদের পরে ডিসিপ্লিনারি প্রসিডিংও করা হয়েছিল। সেটা নির্বাচন কমিশনের অনুমোদন নিয়ে হয়নি, তাদের অনুমোদন নিয়ে বন্ধ হয়নি, এইটা অভিযোগ। তো নজরুলবাবু, এই যে এখন যে নির্দিষ্ট করে এই 7 AERO কে সাসপেন্ড করা হলো এবং তাদের বিরুদ্ধে রাজ্যকে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে বলা হচ্ছে, এটা রাজ্যের তরফ থেকে কি অ্যাকশন নেওয়া যায়, মানে কি অ্যাকশন নিতে পারে? দেখুন, অ্যাকশন কি নিতে পারে এটা তো খুব সুনির্দিষ্ট, কারণ তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ নির্বাচন কমিশন সেটা জানিয়েছে। অতএব সেটাকে চার্জ গঠন করে তাদের ব্যাখ্যা চাওয়া এবং তাদের ব্যাখ্যাতে সন্তুষ্ট না হলে এনকোয়ারি করা এবং এনকোয়ারিতে দোষী পেলে তাদের বিরুদ্ধে শাস্তি বিধান করা, এটা খুব পরিষ্কার। এখন রাজ্য কি করবে সেটা রাজ্যের ব্যাপার। নজরুলবাবু, এখানে আগে থেকেই দেখা যাচ্ছে যেখানে রাজ্যের তরফ থেকে গড়িমসি রয়েছে ইলেকশন কমিশনের সাথে একেবারে রাজ্যের বলতে তরফে গেলে গৌরী দ্বিমত। মসি নয়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো পরিষ্কার বলে দিয়েছিলেন যে এসআইআর হবে না। অতএব এবং তারা বারবার তিনি বলেছেন যে আগেও আমাদের কর্মচারী, পরেও আমাদের কর্মচারী, অতএব তিনি যেরকম চাইবেন, অর্থাৎ রাজ্যের শাসক দলের নেত্রী যেরকম চাইবেন সেরকম না করলে তাদের অসুবিধা হবে, তো তারা সেই রকম করতে গিয়েছে, তাতে তাহলে নির্বাচন কি কমিশনের নজরুলবাবু ওই মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির জন্যই তাদের চাপেই কর্মীরা তাহলে কি এইরকম কর্তব্য গাফিলতি করছে? না, আমি শুধু সেটা বলবো না, মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিতেই পারে, কিন্তু আমি যদি সৎ পথে চলি এবং আমি তাহলে মুখ্যমন্ত্রীকেও অমান্য করতে পারি, কারণ আইন বলছে যে আমি আমার বসের আইনত যে ইনস্ট্রাকশন সেটা পালন করতে বাধ্য, বেআইনি কোনো ইনস্ট্রাকশন দিলে আমি পালন করতে বাধ্য না। এবং দেখুন, আমাদের যেমন অল ইন্ডিয়া সার্ভিস রুলে বলা আছে, আমি কোনো একটা সিদ্ধান্ত যখন নেব তো আমার বিবেচনাতে যেটা ঠিক মনে হবে সেই সিদ্ধান্ত হবে। অন্যরকম যদি কেউ করতে বলে আমাকে তাহলে আমি লিখিত চাইবো। তো যে অফিসাররা ছিলেন তারা যদি সৎ পথে থাকতেন, ন্যায়পরায়ণ হতেন, তাহলে মুখ্যমন্ত্রী যা করতে বলছে বলেনি তাহলে তুমি লিখিত দাও, সেটা তিনি ঠিক। বলেননি। অতএব মুখ্যমন্ত্রী কি বলেছে কি না সেটা বিচার্য হবে না, তারা যা করেছে সেটা ন্যায় হলে ন্যায় হবে, অন্যায় হলে অন্যায় হবে। বলুন। তাহলে কি মাঝখান থেকে যারা AERO বা যারা এই কর্মীরা তারাই কি মাঝখান থেকে চাপে চিড়ি চাপটে হয়ে যাচ্ছে? এটা তো স্বাভাবিক, কেউ যদি অসৎ লোক হয় তাহলে একসঙ্গে যুযুধমান দুই পক্ষকে সন্তুষ্ট করা যায় না, তাহলে কোন পক্ষ থেকে তাদের সাজা আসবেই। আর কেউ যদি ন্যায় পথে চলে তাহলে সে এটা সামনা করতে পারবে। বলুন।